ওয়েলকাম টু সব্যসাচী টিউটোরিয়াল। আজকে আলোচনা করব ক্লাস 8-এর লাইফ সায়েন্স বিষয় থেকে, অর্থাৎ লাইফ সায়েন্সের পার্ট থেকে বার্ষিক পরীক্ষার জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুত করবে সেগুলি দেখে নাও। প্রথমে রয়েছে জীবদেহের গঠন। এই অধ্যায় থেকে একের দাগে রয়েছে সরল আণুবীক্ষণিক যন্ত্র এবং যৌগিক আণুবীক্ষণিক যন্ত্রের মধ্যে পার্থক্য লেখো। দুয়ের দাগে রয়েছে চর্বি কোষকে আংটির মতো দেখায় কেন। তিনের দাগে নিম্নলিখিত কোষগুলির আকৃতি, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, স্নায়ুকোষ, এগুলির আকৃতি কেমন তোমাদেরকে সেটা লিখতে হবে। তারপর চারের দাগে রয়েছে ভাজক কলা, স্থায়ী কলা, আবরণী কলা, যোগ কলা, পেশি কলা ও স্নায়ুকলার কাজ লেখো। তারপর রয়েছে একটি আদর্শ নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করো, অর্থাৎ এই আদর্শ নিউক্লিয়াসের চিত্রটা কিন্তু ভালো করে করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তারপর রয়েছে নিউক্লিয়াসের কাজ লেখো। নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয় কেন। তারপর প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য লেখো। তারপর ক্রিস্টি কী, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে কেন, এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর রয়েছে লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে কেন, এটাও পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুত করবে। তারপর প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল কী, প্লাস্টিড কত প্রকার ও কী কী, প্রতি প্রকার প্লাস্টিডের কাজ লেখো। এখানে তোমাদের ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট ও লিউকোপ্লাস্টিড এইগুলোর কিন্তু তোমাদেরকে কাজ লিখতে হবে। তারপর কোষের প্রোটিন কারখানা কোন অঙ্গাণুকে বলা হয় এবং কেন। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য লেখো। তারপর কোন প্রকার প্রাণীদের দেহে অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে এবং কেন। তারপর 16 দাগে রয়েছে মেসোজোম কী, এর কাজ লেখো। এরপরের যে অধ্যায়টি রয়েছে অণুজীবের জগৎ। এই অণুজীবের জগৎ অধ্যায় থেকে তোমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে, অণুজীব কাকে বলে, এদের বৈশিষ্ট্য আলোচনা করো। তারপর স্টেইন ও স্টেইনিং কী। তারপর 3 দাগে রয়েছে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য লেখো। 4 দাগে আদ্য প্রাণীর বৈশিষ্ট্য লেখো। 5 দাগে ছত্রাকের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এগুলো কিন্তু তোমাদের অণুজীব থেকে রয়েছে। তারপর আরও রয়েছে 6 দাগে শৈবালের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভাইরাস ও প্রোটোজোয়া ঘটিত দুটি রোগের নাম লেখো। তারপর জলাতঙ্ক রোগের জন্য দায়ী অণুজীবটি কোন প্রকৃতির। 9 দাগে রয়েছে মিথজীবিতা কাকে বলে, উদাহরণসহ আলোচনা করো। 10 দাগে রয়েছে নাইট্রোজেন সংবন্ধন বলতে কী বোঝো। 11 দাগে রয়েছে অ্যামোনিফিকেশান কাকে বলে, দুটি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। 12 দাগে রয়েছে নাইট্রিফিকেশান বলতে কী বোঝো, দুটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। এই প্রশ্নটা এবং এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে রয়েছে দুটি উপকারী ব্যাকটেরিয়ার নাম লেখো, তারা কিভাবে উপকার করে। তারপর খাদ্য প্রক্রিয়াকরণে অণুজীবরা কিভাবে সাহায্য করে। খাদ্য সংরক্ষণের কয়েকটি ঘরোয়া পদ্ধতির নাম লেখো। 16 দাগে রয়েছে অনাক্রমতা কী। 17 দাগে টিকাকরণ কাকে বলে। 18 দাগে রয়েছে দুটি রোগের নাম লেখো যাদের টিকাকরণের মাধ্যমে সারিয়ে তোলা যায়। 19 দাগে রয়েছে বর্জ্য পরিষ্কারে ব্যাকটেরিয়া কিভাবে সাহায্য করে। অণুজীবের জগৎ থেকে এই 20টা প্রশ্ন ভালো করে প্রস্তুত করবে তোমরা। তারপরে রয়েছে বয়ঃসন্ধি। প্রথমে রয়েছে মিশ্রগ্রন্থি কাকে বলে, উদাহরণ দাও। তারপর সোমাটোট্রপিক হরমোনের কাজগুলি উল্লেখ করো। 3 দাগে রয়েছে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য লেখো। তারপর এসটিএইচ কম ক্ষরণ ও বেশি ক্ষরণে কী কী সমস্যা দেখা যায় সেগুলি তোমাদের লিখতে হবে। তারপর থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের কাজ এবং এটি কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয় সেটি তোমাদের লিখতে হবে। 6 দাগে রয়েছে থাইরক্সিন হরমোনের কাজ লেখো। তারপর থাইরক্সিন হরমোনের বেশি ক্ষরণ এবং কম ক্ষরণে কী কী অসুবিধা হয় সেটি তোমাদের লিখতে হবে। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে ক্ষরিত হরমোনের কাজ উল্লেখ করো। অ্যাড্রিনালকে কেন আপদকালীন হরমোন বলে বা সংকটকালীন হরমোন বলে, এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর 10 দাগে রয়েছে ডিম্বাশয় থেকে নিঃসৃত দুটি হরমোনের নাম লেখো। ইস্ট্রোজেন ও টেস্টোস্টেরনের দুটি কাজ লেখো। 12 দাগে বয়ঃসন্ধিকাল বা পিউবার্টি কাকে বলে। 13 দাগে রয়েছে বয়ঃসন্ধিকালে তৈরি হওয়া মানসিক সমস্যা সম্পর্কে আলোচনা করো। 14 দাগে রয়েছে আবেগ ও অনুভূতি কাকে বলে। তারপর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 15 দাগে রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিকল্পিত 10টি কেন্দ্রীয় জীবন কুশলতা সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই ছিল তোমাদের অন্তঃক্ষরা বয়ঃসন্ধি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে দেখে নিই পরের অধ্যায় থেকে কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে। পরের অধ্যায়ে রয়েছে জীববৈচিত্র্য,
পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ। প্রথমে রয়েছে আবহাওয়া কোন কোন ভৌত উপাদানের ওপর নির্ভর করে। 2 দাগে রয়েছে কি করলে বনকে বাঁচানো সম্ভব বলে তুমি মনে করো। তারপর 3 দাগে উত্তরবঙ্গে হাতি ও মানুষের সংঘাতের কারণ কি। 4 দাগে রয়েছে শ্বাসমূল কি। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রায় তোমাদের 2 মার্কের আসে। তারপর 5 দাগে রয়েছে ম্যানগ্রোভস বনভূমির উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য লেখো। 6 দাগে বাদা বনের উদ্ভিদেরা কীভাবে অতিরিক্ত লবণ দেহ থেকে বের করে দেয়, এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর 7 দাগে রয়েছে ম্যানগ্রোভস উদ্ভিদের লবণজনিত সমস্যাটি সংক্ষেপে লেখো। এই প্রশ্নটাও ভালো করে করবে। তারপর বায়োলুমিনেসেন্স কাকে বলে, প্ল্যাঙ্কটন কি ও এর গুরুত্ব লেখো। টিকা লেখো কেল্প। তারপর জু প্ল্যাঙ্কটন কি উদাহরণ দাও। সাগর কুসুম সম্বন্ধে যা জানো লেখো, অর্থাৎ সাগর কুসুমের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করতে হবে। তারপর রয়েছে মা অক্টোপাস কিভাবে নিজের ডিম ও সন্তানের যত্ন নেয়। তারপর অক্টোপাসের বৈশিষ্ট্য লেখো। তারপর যেগুলি রয়েছে হাঙরের বৈশিষ্ট্য লেখো, সাগর কলমের বৈশিষ্ট্য লেখো, তারা মাছের বৈশিষ্ট্য লেখো, অ্যালগাল ব্লুম কীভাবে সামুদ্রিক প্রাণীদের মৃত্যু ঘটায়। অথবা এই প্রশ্নটা এইভাবেও আসতে পারে যে রাসায়নিক সার, কীটনাশক, জৈব বর্জ্যযুক্ত ময়লা জল দ্বারা সমুদ্রের দূষণ ও সমুদ্রে জীবের সমস্যা সংক্ষেপে লেখো। 19 দাগে সমুদ্র জলের অম্লতা কী কারণে বাড়ে, এর ফলে সামুদ্রিক প্রাণীদের কী কী ক্ষতি হয়। 20 দাগে রয়েছে আরব ও ভারতের থর মরুভূমিতে কোন কোন প্রাণী দেখা যায়। তারপর বাষ্পমোচন কমানোর জন্য মরুভূমির গাছেদের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। খুব শুকনো ও গরম পরিবেশে ক্যাকটাস কীভাবে মানিয়ে নেয়, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর টিকা লেখো জসুয়া গাছ। সাগুয়ারো গাছের বৈশিষ্ট্য লেখো। মরুভূমিতে বেঁচে থাকার জন্য উটের দৈহিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে গরম ঘুম বা এস্টিভেশন বলতে কী বোঝো। তারপর 27 দাগে রয়েছে র্যাটেল সাপের বৈশিষ্ট্য লেখো ও জার বিলের বৈশিষ্ট্য লেখো। 28 দাগে রয়েছে শীতঘুম বলতে কী বোঝো, এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর মেরু ভালুকেরা কীভাবে সুমেরুতে বেঁচে থাকে। পেঙ্গুইনদের অস্তিত্বের সংকটের কারণ কি। আন্টার্কটিকায় পরিবেশ দূষণ এর জন্য মানুষ কীভাবে দায়ী। 32 দাগে রয়েছে রেড ডাটা বুক। তারপর 33 দাগের থেকে তো একটা আসবেই তোমাদের বিলুপ্ত প্রজাতি, বিপদগ্রস্ত প্রজাতি, বিপন্ন প্রজাতি বা অতি সংকটাপন্নভাবে বিপন্ন প্রজাতি কাকে বলে, উদাহরণ দাও। তার পরের প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ, এক্সিটু সংরক্ষণ ও ইনসিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য লেখো। এখান থেকে এই প্রশ্নটা সরাসরি না এলেও তোমাদের কিন্তু উদাহরণ থেকে প্রশ্ন অবশ্যই আসবে। 35 দাগে রয়েছে বসুন্ধরা শিখর সম্মেলন। তারপর শকুনকে কেন সাফাই কর্মী বলা হয় এবং শকুন বিলুপ্ত হওয়ার কারণ কি, এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। ইকোলোকেশন কাকে বলে এবং কোন কোন প্রাণীরা ইকোলোকেশনের সাহায্যে খাদ্য সংগ্রহ করে। 39 দাগে রয়েছে টিকা লেখো একশৃঙ্গ গন্ডার। 40 দাগে রয়েছে একশৃঙ্গ গন্ডার ঘাস জমির বাস্তুতন্ত্রের রক্ষার ক্ষেত্রে কী ভূমিকা পালন করে। 41 দাগে রয়েছে একশৃঙ্গ গন্ডারের অস্তিত্ব বিপন্ন হওয়ার কারণ কি। এই দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমাদের রয়েছে আমাদের চারপাশের পরিবেশ ও উদ্ভিদ জগৎ। 1 দাগে রয়েছে কি কি প্রয়োজনে বাঁশ ব্যবহার করা হয়। তবাসির কি। পরিবেশের ওপর কচুরিপানার ক্ষতিকারক প্রভাবগুলি সংক্ষেপে লেখো। জল দূষণ প্রতিরোধে কচুরিপানা কী ভূমিকা নেয়। 5 দাগে রয়েছে কি কি প্রয়োজনে শাল গাছের ব্যবহার করা হয়। 6 দাগে রয়েছে সুন্দরী গাছের গঠনগত বৈশিষ্ট্য ও অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। তারপর মশলার 4টি গুরুত্ব লেখো। গোলমরিচের গুরুত্ব লেখো, দারচিনির ব্যবহার লেখো। এই গোলমরিচের গুরুত্ব, দারচিনির ব্যবহার এগুলো কিন্তু প্রশ্নটা এইভাবে আসতে পারে যে মশলা ছাড়া বাকি যে গুরুত্বগুলো আছে সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপর কারকিউমিন এবং অ্যালিসিনের উৎস ও ব্যবহার লেখো। নিমের ব্যবহার, বেলের 2টি ঔষধি গুণ, আমলকির ঔষধি গুণ এবং ত্রিফলা, এই ত্রিফলাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে নয়নতারার উদ্ভিদে যে প্রধান উপাক্ষারগুলি পাওয়া যায় সেই উপাক্ষারগুলির কাজ তোমাদের উল্লেখ করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর ঘৃতকুমারী পাতার নির্যাসে 3টি ঔষধি গুণ আলোচনা করো।
তোমাদের জীবনবিজ্ঞান পাঠ থেকে এই প্রশ্নগুলো করলেই তোমরা কিন্তু এখান থেকে প্রায় 100% প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই এই প্রশ্নগুলো ভালো করে করবে। আজকের ভিডিও এই পর্যন্ত। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং সাথে থাকা বেল আইকনটিকে অবশ্যই তোমরা কিন্তু প্রেস করে দিও, যাতে তোমরা আর যে সমস্ত ভিডিও দিলেই সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো অবশ্যই পেয়ে যাও। এবং আর কথা না বাড়িয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ফিরে আসছি পরের ভিডিওতে।